আসসালামু আলাইকুম। স্থাপত্য অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখা যাক। প্রথমেই ড্রাফটম্যান নকশা গ্রেড 2, বেতন স্কেল 11,300 টাকা থেকে 27,300 টাকা। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে স্থাপত্য ডিপ্লোমা সহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এ ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড 14, পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি বাংলায় 45 শব্দ ও ইংরেজিতে 70 শব্দ প্রতি মিনিটে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ প্রতি মিনিটে থাকতে হবে। 3 নম্বরে ড্রাফটম্যান নকশা গ্রেড 4, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় 2য় বিভাগ বা সমমানের জিপিএ সহ উত্তীর্ণ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে 2 বছর মেয়াদি সিভিল আর্কিটেকচার বা বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এ 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে আর্কিটেকচার বিষয়ে ন্যূনতম 4 বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 4 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ প্রতি মিনিটে থাকতে হবে। 5 নম্বরে গাড়ি চালক, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স, ভারী লাইসেন্স বা হালকা লাইসেন্স, ভারী অথবা হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে। লিখিত পরীক্ষা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে গৃহীত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হইবে। 6 নম্বরে সহকারী মডেল মেকার, বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা, পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 বছর মেয়াদি সিভিল বা আর্কিটেকচার বা বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এবং মডেল তৈরির কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে অফিস সহায়ক, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিশেষ দ্রষ্টব্য ক্রমিক নং 6 এর সহকারী মডেল মেকার পদের জন্য মডেল তৈরির বাস্তব অভিজ্ঞতা বলতে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে প্রণয়নকৃত প্রস্তুতকৃত 3D মডেল নয়, ইহা স্থাপত্য নকশা অনুযায়ী কোনো স্থাপনার বাস্তব অবস্থা ক্ষুদ্রাকার প্রতিরূপ বোঝাবে। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই যে শর্তগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে সেগুলো হচ্ছে, প্রথমত শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন।
কোনো পদে সরাসরি নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলে বিবেচিত হবেন না যদি তিনি বাংলাদেশের নাগরিক না হন, অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন, অথবা বাংলাদেশে ডোমিসাইল না হন এবং এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন অথবা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন। 1/11/2024 তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে 18 থেকে 30 বছর। শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ পর্যন্ত চাকরিতে প্রবেশের বয়স সংক্রান্ত সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন বা বিধি কার্যকর হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদন শুরুর তারিখ 13/11/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ 9/12/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। যে সাইটটির মাধ্যমে আমাদেরকে আবেদনটি করতে হবে সেটি হচ্ছে architecture.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। এখন কোন পদের জন্য আমাদেরকে কত টাকা ফি প্রদান করতে হবে সেটি দেখা যাক। 1 নং ক্রমিক পদের জন্য আমাদেরকে 335 টাকা ফি প্রদান করতে হবে এবং 2 থেকে 5 নং পদের জন্য আমাদেরকে 223 টাকা ফি প্রদান করতে হবে। 6 ও 7 নং ক্রমিক পদের জন্য আমাদেরকে 112 টাকা ফি প্রদান করতে হবে। কিভাবে আমরা টেলিটকের মাধ্যমে ফিটি প্রদান করব সেটি এবার দেখা যাক। তো টেলিটক প্রিপেইড মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে এগ্রিকালচার স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপর আমাদের মোবাইলে একটি পিন নম্বর সম্বলিত একটি SMS আসবে এবং সেখানে আমাদেরকে লিখতে হবে এগ্রিকালচার স্পেস ইয়েস স্পেস পিন এবং সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। তো এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।